আপনার কাউকে শত্রু করতে হবে না। রাশিয়ার সাথে আমেরিকার এত শত্রুতা, কিন্তু এমন না যে রাশিয়া আর আমেরিকার কমিউনিকেশন নাই। কারণ এখানে আমি সাফারার হচ্ছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগ গুলাতেই যেটা হয় যে ওন বাই মোস্টলি আইপিএল ফ্র্যাঞ্চাইজি ওনার। আন্তর্জাতিক ক্রিকেটে, বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা কোথায় এখন? মানে এটা আমার মনে হয় যে প্রত্যেকেরই রিয়েলাইজ করা দরকার। বিকজ আপনি ক্রিকেট রাজনীতি, কূটনীতি যাই বলেন, আপনি কারো নিন্দামন্দ সমালোচনা করতে পারেন, বাট ইগনোর করে তো আর কূটনীতি বা সমাজনীতি এগোয় না বোধহয়। না, সেটা তো আসলে কখনোই সম্ভব না আসলে। যে কাউকে নিন্দা করে ইয়ে করে ইগনোর করে আসলে আপনি চলতে পারবেন না এখানে। ধরেন রাশিয়ার সাথে আমেরিকার এত শত্রুতা, কিন্তু এমন না যে রাশিয়া আর আমেরিকার কমিউনিকেশন নাই, কমিউনিকেশন কিন্তু আছে। সো ওই জায়গাটা আপনার একটা মেনটেন করতে হবে। আপনার ওইখানে পলিটিক্যাল ডিপ্লোমেসি, এখানে ক্রিকেটীয় ডিপ্লোমেসি, এই জিনিসটা আপনার মেনটেন করতেই হবে। আপনার কাউকে শত্রু করতে হবে না, আপনার কাউকে বন্ধু করতে হবে না, কিন্তু আপনার ক্রিকেটীয় একটা ডিপ্লোমেসি আছে যেটা আপনার মেনটেন করতে হবে। ধরেন এখানে আমি সাফারার হচ্ছি এবং বাইরের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগ গুলাতেই যেটা হয় যে ওন বাই মোস্টলি আইপিএল ফ্র্যাঞ্চাইজি ওনার। তো তারা যদি স্বাভাবিকভাবে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, আমাদের জন্য খুব বেশি লিগ খেলা কিন্তু ডিফিকাল্ট। ধরেন এইগুলা লিগ বাদে কি, মানে পিএসএল একমাত্র লিগ যেখানে হয়তো কোনো ইন্ডিয়ান ওনার নাই। বাকি আপনি যেখানেই যাবেন সবগুলাতেই কিন্তু বেশিরভাগ দলগুলোর ওন বাই ইন্ডিয়ান ওনার। তো তারা যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক বড় কষ্ট, আমাদের ক্রিকেট গ্রোথের জন্য অনেক বড় একটা হ্যাম্পার হবে বলে আমি মনে করি।